হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন হলো রামেশ্বরমের ধনুষকোটি। তো ধনুষকোটি হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বান দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তের রামেশ্বরমের একটি জনবসতিহীন শহর। এটি পাম্বনের দক্ষিণ পূর্বে এবং শ্রীলঙ্কার মান্নার থেকে 24 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। শহরটি 1964 সালে রামেশ্বরমের ঘূর্ণিঝড়ের সময় ধ্বংস হয়ে গিয়েছিল, আর তারপর থেকেই জনবসতিহীন হয়েই রয়ে গিয়েছে। 17 ডিসেম্বর 1964 সালে দক্ষিণ আন্দামান সাগরে একটি গ্রীষ্মকালীন নিম্নচাপ তৈরি হয়েছিল, যা একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আর 22 ডিসেম্বর রাতের বেলায় এটি ধনুষকোটিতে ল্যান্ডফল করে, যার বাতাসের গতিবেগ ছিল 280 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এই ঘূর্ণিঝড়ে আনুমানিক 2000 জনের মৃত্যু হয়েছিল। ঘরবাড়ি, মন্দির, গির্জা ও ধর্মশালা সব কিছুই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। যদিও পরবর্তীকালে কিছু ধর্মশালাকে রামেশ্বরমে স্থানান্তরিত করা হয়েছে। একটি মিটার গেজ রেল লাইন ভারতের মূল ভূখণ্ড মণ্ডপমকে ধনুষকোটির সঙ্গে সংযুক্ত করেছিল। বোটমেল এক্সপ্রেস চেন্নাই এগমোর থেকে ধনুষকোটি পর্যন্ত 1964 সাল অবধি যাতায়াত করত, যেটা শুরু হয়েছিল 1914 সালে। কিন্তু 1964 সালের ঘূর্ণিঝড়ের পাম্বন থেকে ধনুষকোটি পর্যন্ত যে শাখা রেল লাইনটি ছিল তা ধ্বংস করে দিয়েছিল, এবং তারপর থেকেই ধনুষকোটি ভুতুড়ে শহর নামে পরিচিত হয়েছিল। রামনাথ স্বামী মন্দির থেকে মুকুন্দরায়র ছাতিরাম পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা মোটামুটিভাবে আগেই তৈরি ছিল, কিন্তু মুকুন্দরায়র ছাতিরাম থেকে ধনুষকোটির শেষ প্রান্ত আরিচামুনাই সানসেট পয়েন্ট 9.5 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটা রাস্তা ছিল। 2016 সালে জাতীয় সড়ক তামিলনাড়ু সরকার কর্তৃক রাস্তাটি নতুনভাবে তৈরি সম্পন্ন করা হয়েছিল। তো বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের অংশ মান্নার উপসাগরের এই জায়গায় মিশে গিয়েছে। বঙ্গোপসাগরের জলের রং সবুজ আর ভারত মহাসাগরের জলের রং নীল। এটি জলের তাপমাত্রার উপর নির্ভর করে হয়। এই ধনুষকোটিকে অনেকে বলে ভারতের শেষ বিন্দু, কিন্তু এটা ঠিক না। কারণ আপনি যদি ভারতের ম্যাপটাকে ভালো করে দেখেন, তাতে ম্যাপটা সোজাভাবে রাখলে দেখতে পাবেন কন্যাকুমারী ভারতের শেষ প্রান্তে রয়েছে। তখন তাকে ভারতের শেষ বিন্দু বলা হয়, কিন্তু ধনুষকোটিকে রামেশ্বরমের শেষ অংশ বলা যায়, কিন্তু ভারতের শেষ বিন্দু না। এখান থেকেই কিন্তু শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কায় যাওয়ার জন্য তার বাঁদর সেনাদের নিয়ে ভাসমান পাথরের সেতু তৈরি করেছিলেন, কিন্তু জানা যায় পরবর্তীকালে তিনিই এই সেতু ভেঙে দিয়েছিলেন, কারণ যাতে শ্রীলঙ্কা থেকে রাক্ষসেরা এখানে না আসতে পারে। এখানে খাওয়ার জন্য কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন, তাতে ফ্রুট রয়েছে, ফ্রুট জুস রয়েছে আর কোল্ড ড্রিঙ্কস। আর একটু এগিয়ে গেলেই মাছ ভাজা খাওয়ার দোকান পেয়ে যাবেন। তো বিভিন্ন সামুদ্রিক কাঁকড়া এবং মাছ ভাজা খাওয়ার দোকানও রয়েছে এখানে। তো এখানে সকাল 6টার পর থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তারপর পুলিশ এসে এখানে সব খালি করে দেয়, কারণ এখানে কোনো রকম যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রিক সুবিধা, জল কিছুই নেই। তাই তো 1964 সালের সেই ভয়াবহ রাতের পর থেকে এখানকে বলা হয় ভুতুড়ে শহর। এখানের এই শেষ প্রান্তে আপনারা সমুদ্রের রাম সেতুর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন অশোক স্তম্ভ। এই যে পিলারের ওপর বসানো রয়েছে ভারতের প্রতীক, সেই অশোক স্তম্ভ। এখানে এই বড় ছাতার তলায় দূরবীন দিয়ে শ্রীলঙ্কা দেখাচ্ছে। ওখানে 20 টাকার বিনিময়ে আপনারা শ্রীলঙ্কা দেখতে পাবেন। ওরা বলে দেবে প্রথমে জল, তারপর রাম সেতু, আবার জল, তারপর জমি রয়েছে, তারপর রয়েছে উইন্ডমিল, অর্থাৎ শ্রীলঙ্কার শুরু মান্নার দ্বীপ। ভাবা যায় এখান থেকে এত সামনে শ্রীলঙ্কা, মাত্র 18 কিলোমিটার দূরে। এটা কিন্তু এই আরিচামুনাই থেকে।
মানে এখান থেকে, কিন্তু ধনুষকোটি থেকে ধরলে 24 কিলোমিটার দূরে শ্রীলঙ্কা। তো এখানে আসার জন্য আপনারা অগ্নিতীর্থম থেকে বাস পেয়ে যাবেন, যার ভাড়া নেবে অগ্নিতীর্থম থেকে এই আরিচামুনাই অবধি 30 টাকা। আর বাসগুলি ওখান থেকে শুরু হয়, তাই সিট পেতে কোনো অসুবিধা হবে না। এছাড়াও আপনারা অনেক অটো পেয়ে যাবেন, তবে এতে মাথা পিছু 200 টাকা করে নেয়। আবার পুরো অটো ভাড়া করলে 1200 থেকে 1400 টাকা নিয়ে থাকে। তো আমরা 6 জন ছিলাম, 1200 টাকায় দিয়ে এসেছি, পুরো অটো ভাড়া করে নিয়েছিলাম। তবে অটোতে এলে এই টাকাতেই আপনারা পুরো রামেশ্বরমে সাইট সিন করতে পারবেন। তো ভিডিওটি ছোট করার জন্য আমি শুধু ধনুষকোটির ভিডিওই দিলাম, আর পরের ভিডিওতে থাকছে বাকি সাইট সিনগুলোর ভিডিও। এখানে কেনাকাটার জন্য বিভিন্ন সামুদ্রিক শাঁখ, ঝিনুক আর পুঁতির মালা, সেগুলি দিয়ে ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিসের দোকান অনেক দেখতে পাবেন। তো চলুন, এই ধনুষকোটির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।